লটারি চালু করছি, আপনারা সব লাইভে আছেন, আপনারা সব দেখে নেবেন। আমাদের বললে আমাদের প্রত্যেক বছর যে ক্রিকেট টুর্নামেন্টটা দিবারাত্রিতে একদিন যে বড় মাপের এক বিশাল আয়োজন করা হয়, তো আজকে তার রোটারির সময় 3-3:30 ছিল, একটু লেট হয়ে গেল দাদা। তার জন্য আজকে এক্সট্রাটার পক্ষ থেকে আমার ক্ষমা প্রার্থী সবার কাছে। 3:41 হয়ে গেছে। তো আমাদের রোটারি কর্মটা শুরু করলাম। আপনারা সবাই এত বড় একটা আয়োজনকে সবাই সাফল্যমণ্ডিত করার জন্য সুষ্ঠুভাবে থাকবেন আর কি আমাদের পাশে। শুরু করুন। প্রথমে আমাদের উঠেছে মেঘনা 11 খানাকুল অল স্টার ক্লাব। এটা আমাদের এ গ্রুপে থাকলো। A1 এবং A2 হলো মেঘনা 11 ভার্সেস খানাকুল অল স্টার ক্লাব লিগ। নাইট ক্লাব হাওড়া সাইফুদ্দিন 11। আমাদের A2-তে A3 এবং A4 আমাদের হচ্ছে নাইট ক্লাব হাওড়া ভার্সেস সাইফুদ্দিন 11। এটা আসতে দেখা যাচ্ছে তো? ঠিক আছে, আবার তুলুন। জামালপুর গ্যাংস্টার ভার্সেস দৃষ্টি ইভেন্ট ম্যানেজমেন্ট হলদিয়া। আমাদের বি গ্রুপে চলে গেল। B1 B2-তে থাকলো জামালপুর গ্যাংস্টার ভার্সেস দৃষ্টি ইভেন্ট ম্যানেজমেন্ট হলদিয়া। বজবজ রানী মা ক্লাব ভার্সেস মৌসুম 11। আমাদের এটা চলে গেল B3 এবং B4 খেলা থাকলে আমাদের বজবজ রানী মাতা ক্লাব ভার্সেস মৌসুম 11। রেড সি ভার্সেস মা তারা এন্টারপ্রাইজ। আমাদের গ্রুপ সিতে চলে গেল। গ্রুপ সি C1 এবং C2 দুটো টিম হলো রেড সি ভার্সেস মা তারা এন্টারপ্রাইজ। লেখাটা দেখা যাচ্ছে? দেখি হাওড়া চিকিরা মামা একাদশ ভার্সেস তরুণ তুর্কি। আমাদের C3 এবং C4 খেলা হচ্ছে। আমাদের হাওড়া চিকিরা মামা একাদশ ভার্সেস তরুণ তুর্কি। দাসপুর পাওয়ার ব্যাংক ভার্সেস আমাদের এটা ডি গ্রুপে চলে গেল। D1 এ চলে গেল আমাদের দাসপুর পাওয়ার ব্যাংক, আর D2 তে চলে গেল আমাদের কমলপুর রয়্যাল স্টার।
কামালপুর রয়্যাল স্টার। আমাদের ডি গ্রুপের প্রথম খেলা হচ্ছে দাসপুর পাওয়ার ব্যাংক ভার্সেস কামালপুর রয়্যাল স্টার, D1 D2। তুলো আমাদের লাস্ট ডি গ্রুপের লাস্ট খেলা হলো D3-তে গেল মা রক্ষাকালী একাদশ, মা রক্ষাকালী একাদশ ভার্সেস নিউ নবীর সংঘ ঘাটাল। আমাদের ডি গ্রুপের D3 এবং D4-এ চলে গেল মা রক্ষাকালী একাদশ ভার্সেস নিউ নবীর সংঘ ঘাটাল। প্রত্যেকটা টিমের আমাদের এত বড় আয়োজনকে সাকসেসফুল করার জন্য প্রত্যেকটা টিমের কর্মকর্তাদের কাছে আমার ইডেন শেখারের পক্ষ থেকে এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে বড় করে আবেদন যে আপনারা দাদা যেই টাইমটা বেঁধে দেওয়া হবে সেই টাইমের 15 মিনিট আগে মাঠে এসে উপস্থিত হবেন এবং টিম লিস্ট জমা দেবেন। কারণ আমাদের এক দিবসীয় খেলা, তো শীতকালে রাতের মধ্যে আমরা চাইবো না যে অনেকটা রাতের মধ্যে কি খেলাটা শেষ করি, বা আপনারা অনেক দূর দূর থেকে আসবেন, তো বেশি রাত হলে সেটা অনেক সমস্যার সৃষ্টি হয়। তো আমার ইনস্টার ক্লাবের পক্ষ থেকে আমার অনুরোধ আমাদের টিম কর্তৃপক্ষের কাছে যে আপনারা খেলার মিনিমাম 15 থেকে আধ ঘন্টা আগে মাঠে এসে উপস্থিত হবে এবং বাকি খেলার নিয়মাবলী মাঠে জানানো হবে, টোটালটাই মাঠে জানানো হবে খেলার নিয়মাবলী। আর যা নিয়মাবলী লেখা রয়েছে যে আপনারা হচ্ছে ট্র্যাক প্যান্ট উইদাউট স্পাইক বুটে ওই নিয়মাবলীগুলো ফলো করবেন এবং হচ্ছে কোনো টিম যদি লেট করে আসে যেই টাইমটাকে দিয়ে বেঁধে দেওয়া হবে সেই টাইমে যদি পরে আসে তখন আমরা ওই টিম যদি ফাইনালে ওঠে সেই টিমের 50% টাকা কেটে যেই টিম টাইমে আসবে, মানে ওনার বিপরীত টিম ধরো খেলা হচ্ছে, তো ওই বিপরীত টিম যদি এই টাইমের মধ্যে চলে আসে ওই টিমের থেকে আপনার টিমের মানে উইনিং টিমের টাকাটা কেটে ওই টিমে কিন্তু আমরা মানে দেবো আর সবাইকে দিতে আমরা বাধ্য হবো। মানে সবাইকে বলবো টাইমের মধ্যে আসুন। মানে ধরুন আমি এই আসলাম আর একটা অন্য টিম আসলাম, আমি লেট করলাম 5 মিনিট, উনি টাইমে চলে আসছেন, তো আমার 5 মিনিটের মাইনাসের টাকাটা আমি ওই যে অন্য একটা বিপরীত টিম থাকবে ওনাকে আমরা হাতে তুলে দেবো কমিটির তরফ থেকে। তো এইটাই হচ্ছে বললাম। আর সবাইকে বলবো যে আমরা হচ্ছে মানে টাইমের মধ্যে আসার অবশ্যই চেষ্টা করবেন, কারণ আমাদের এক দিবসের খেলা সকাল 11টা থেকে স্টার্ট টাইমিং রয়েছে। সবাই আপনারা যাদের খেলা আগে করবে ওটা কখন টাইমটা বেঁধে দেওয়া হবে, কোন গ্রুপের কখন খেলা, ABCD 4টে গ্রুপ রয়েছে আমাদের, তো কোন গ্রুপে কখন খেলা ওটা আমরা গ্রুপে জানিয়ে দেবো আপনাদেরকে, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সেই টাইম মতো কিন্তু আপনাদেরকে আসতে হবে, নাহলে কিন্তু কমিটি কিন্তু আপনাদেরকে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে। আর কিছু বলবেন? মাঠে এসে বাকি খেলা নিয়ম বলি তো মাঠে এসে জানানো হবে। ঠিক আছে।